ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ১৮০টিরও বেশি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধতা পেয়েছে। যাচাই বাছাই শেষে উত্তরাঞ্চল থেকে উপকূল, মহানগর থেকে পার্বত্য এলাকা, দেশের প্রায় সব অঞ্চলে দলটির প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকার অনুমোদন পেয়েছেন। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল জাতীয় পার্টি। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের প্রায় সব আসনেই জাতীয় পার্টি মনোনীতদের প্রার্থিতা বৈধ হয়েছে। একই চিত্র রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও। রাজধানীতে ঢাকা ১ থেকে ঢাকা ২০ পর্যন্ত বেশ কয়েকটি আসনে লড়বেন দলটির প্রার্থীরা। গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরেও জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে থাকছেন। ১২টি আপিল জাতীয় পার্টির প্রার্থীরা করেছিলেন। এই ১২টি আপিল আমরা শুনানি করেছি। ১০ জনের মনোনয়ন আপিলে বৈধ হয়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। পার্বত্য ৩ জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও দলটির প্রার্থীরা নির্বাচনের অনুমতি পেয়েছেন। এবার জাতীয় পার্টির নারী প্রার্থীদের মধ্যেও একাধিক মনোনয়ন বৈধ হয়েছে। ঠাকুরগাঁও ২ আসনে নুরুন্নাহার বেগম, ঝিনাইদহ ১ আসনে মনিকা আলম, খুলনা ৫ আসনে শামীমারা পারভিন, ঢাকা ১০ আসনে বনহি ব্যাপারী, নরসিংদী ৫ আসনে মেহরুন্নেসা খান হেনা এবং খাগড়াছড়ি আসনে মিথিলা রোয়াজা নির্বাচনের মাঠে থাকছেন। এসব নারী প্রার্থী নিজ নিজ আসনে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন রংপুর ৩ আসনে দলের চেয়ারম্যান জিএম কাদের, লালমনিরহাট ১ আসনে মোহাম্মদ মশিউর রহমান রাঙা, ঠাকুরগাঁও ৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম ১ আসনে মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম ২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা ১ ও ৫ আসনে শামীম হায়দার পাটোয়ারি, বগুড়া ২ আসনে শরীফুল ইসলাম জিন্না, পাবনা ৩ আসনে মীর নাদিম মোহাম্মদ ডাবলু এবং পিরোজপুর ৩ আসনে মোহাম্মদ মাশরেকুল আজম রবি। সব মিলিয়ে প্রার্থিতা বৈধ হওয়ার মধ্য দিয়ে জাতীয় পার্টি এবারের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করল। এখন দেখার বিষয় ভোটের মাঠে দলটি কতটা প্রভাব রাখতে পারে। আপনারা আপনাদের সমর্থন এবং একই সঙ্গে আপনাদের সম্মান এবং শ্রদ্ধা আমাদের প্রতি জানিয়েছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।